শাশ্বত ভারত কথা মধ্য দিয়ে চালিত সকলকে সুস্বাগত জানাই। মনের কথা এই সময় বিষয় ভারতীয় যোগ প্রসঙ্গ। দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব যারা দেখেননি তারা দেখে নেবেন। প্রথমেই আমি হঠযোগের কথা বলি। হঠযোগ আমাদের ক্ষুধা, তৃষ্ণা ও নিদ্রাকে বশীভূত করতে সাহায্য করে, শীততাপকে নিয়ন্ত্রণ করে, শরীরের অকাল বার্ধক্য দূর করতে, যৌবনকে দীর্ঘকাল স্থায়ী করতে এবং পরমায়ুকে অনির্দিষ্টকালের জন্য সুদীর্ঘ করতে সাহায্য করে। হঠযোগের আসন, মুদ্রা, প্রাণায়াম, নেতি, ধৌতি ও বস্তি অভ্যাসের উপকারিতার বিষয়ে আমরা প্রথম পর্বে সংক্ষেপে আলোচনা করেছি। তবুও বলবো, এগুলি অভ্যাসের দেহস্থ স্নায়ু গ্রন্থিগুলি প্রভৃতি যথোপযুক্ত সবল করে দেহের জন্য প্রাণশক্তি আহরণের দ্বার দেহকে প্রাণবান করে তোলে, সাহায্য করে। এই স্নায়ু এবং গ্রন্থিগুলি হতে অধিকতর দায়িত্বশীল আমাদের দেহে যে দুটি যন্ত্র আছে, যেমন হৃৎপিণ্ড আর ফুসফুস, হার্ট বা লাংস। হৃৎপিণ্ড সমস্ত দেহযন্ত্রকে পোষণ ও পরিচালনা করে। হৃৎপিণ্ডের ক্রিয়া দুর্বল হয়ে গেলে তাতে রক্তচাপ বৃদ্ধি, যাকে ব্লাড প্রেশার বলা হয়, লো এবং হাই, বা হৃদরোগও সৃষ্টি করে, হার্টের রোগ, হার্ট ডিজিজ যাকে বলা হয় ইংরাজিতে। আর ফুসফুস, বায়ু আমাদের লাংস যেটাকে বলা হয়, বায়ু আমাদের দেহের খাদ্য প্রাণ। ফুসফুসের সাহায্যে আমরা উপযুক্ত পরিমাণ বায়ু গ্রহণ করি। প্রয়োজনীয় বায়ু সরবরাহের ব্যবস্থা থাকলে দেহে কখনো রোগগ্রস্ত হয় না। এই ফুসফুস দুর্বল হলে আমাদের সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, প্লুরিসি ও যক্ষা প্রভৃতি মারাত্মক রোগগুলি দেহকে আক্রমণ করে। সুতরাং যোগাসন ও প্রাণায়াম অভ্যাস থাকলে এসব মারাত্মক রোগ শরীরে আসতে পারে না। হঠযোগের প্রধান লক্ষ্য হচ্ছে সুস্থ সবল রাখা, শরীরকে, দেহকে সুস্থ সবল রাখা। হঠযোগের মূল লক্ষ্য দেহকে সুস্থ সবল রাখা ও মনকে সম্পূর্ণ সমুন্নত করা। রাজযোগের মূল লক্ষ্য হল চিত্তবৃদ্ধি নিরোধ করা। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা প্রভৃতি অভ্যাস পালনে মানসিক ও আধ্যাত্মিক উন্নতি হয়। হঠযোগ, হ শব্দের অর্থ সূর্য, ঠ শব্দের অর্থ হচ্ছে চন্দ্র এবং যোগ শব্দের অর্থ মিলন। এই চন্দ্র সূর্যের মিলন করার নামই হচ্ছে হঠযোগ। অর্থাৎ প্রাণায়াম, দক্ষিণ নাসায় পিঙ্গলা যে বায়ু বহে তাই সূর্য, এবং বাম নাসায় যেটা বহে সেটা হচ্ছে চন্দ্র। তাকে এক কথা বলা ইরা পিঙ্গলা যোগের ভাষায়। বাম নাসা, ডান নাসা, বাম নাসা, যাই যায়। এবার সুষমা আছে, সেই নিয়ে পরে আলোচনা হবে। আমাদের নারী বা ত্বজা শরীরে আছে। এখন আমরা তিনটি নারীর কথা, দুটো নারীর কথা বলছি। বায়ু যখন স্থিরতা প্রাপ্ত হয় তখন ওই স্থিরতার উপর মন রাখার নামই হচ্ছে রাজযোগ। প্রাণায়ামের তিনটি অঙ্গ রাজযোগের: রেচক, পূরক এবং কুম্ভক। উদরস্থ, উদর মধ্যস্থ যে বায়ু নাসারন্ধ্র দ্বারা বহির্গত হয়, করে দেওয়া হয়, তার নাম হচ্ছে রেচক, অর্থাৎ বার করে দেওয়া। বাইরে বায়ু দেহের ভিতরে আনার নামই হচ্ছে পূরক। পূরণ মানে পূরণ করা, বাইরে থেকে যে আমাদের অক্সিজেন বা বায়ু, প্রাণবায়ু, দেহান্তর বায়ুকে নিশ্চলভাবে ধারণ করার নামই হচ্ছে কুম্ভক। জলের সাহায্যে তলপেট বা পাকস্থলী ধৌত করার নামই হচ্ছে ধৌতি।